হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন ঘড়িতে সময় বাজে 9:40। সকাল সকালে হাটে চলে আসলাম। আর সকালে আসা দরকার ছিল, আজকে হাটের দিন আমাদের। তো কিছু ধান বাজারে বিক্রি করতে নিয়ে গেছিলাম। আজকে ধানের বাজার আমাদের এলাকায় 1440 টাকা করে যাচ্ছে। আসলে খারাপ না, যথেষ্ট পরিমাণে ধানের দাম আছে। এসে এখন কাজ হচ্ছে যে মাঠে যে সারগুলো দেখতেছেন, এই যে জৈব সার দিয়ে রাখছি, গোবরের ফাঁস, গোবরের সার বলে। এই গোবরের সারগুলো এখন ছিটাবো। গোবরের সার ছিটানোর পরে চারিদিকে আলগুলো ছাটবো। এই যে আল কাটবো, চারিদিকে আল কেটে এখানে চাষ দেওয়া হবে। সার ছিটাবো, আরও জৈব সার ছিটাবো, সার ছিটাবো, তারপরে চাষ দিয়ে রেখে দেবো। এই জমিতে পেঁয়াজ লাগাবো, এর জন্য আগের থেকে প্রস্তুত করে রেখে দেবো। বেশি চাষ দিব না, মাত্র দুইটা চাষ দিয়ে রেখে দেবো। আমাদের দানার ভুঁইতে ঘাস মারার পরে দুইটা স্প্রে করা হয়েছে, আর একটা স্প্রে করতে হবে। কারণ আপনারা আগের ভিডিওতে দেখছেন, ঘাস মারা ওষুধ দিয়ে একটু বেশি পড়ার কারণে আমাদের দানাগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তার জন্য একটা স্প্রে করা হয়েছে। আবার এখন আজকে আবার একটা স্প্রে করব। 5 দিন আগে একটা স্প্রে করেছি, আবার আজকে একটা স্প্রে করতে হবে। আমাদের দানাগুলো আপনাদের দেখাই। এই পাশে আমাদের দানা, এ দেখেন। আজকে দানার বয়স 28 দিন। এই আল থেকে ওই আলে দানাগুলো বেশি ভালো হয়েছে আমাদের। তো মাথা মরা যে রোগটা ছিল অনেকটাই কমে গেছে, দেখতেছেন। নতুন করে আবার খুশি ছাড়ছে। দানার থেকে করলার গাছের শক্তিও ভালো দেখতেছি। আজকে আবার স্প্রে করে দেব। স্প্রে করে দিলে যতটুকু সমস্যা আছে আজকে আশা করছি 2 দিনের ভিতরে সমাধান হয়ে যাবে। সবাই আশেপাশে অনেকেই দানার ভুঁইতে সেচ নিয়ে নিছে, কিন্তু আমরা নিইনি, কারণ আমাদের ভুঁইতে রস একটু বেশি। সেচ নিব 2 দিন পরে, সেচ নিব। সেচ নেওয়ার পরে সার দিয়ে দিব, সার দিয়ে সেচ নিব আর কি। দানাগুলো আগের ভিডিওতে দেখছেন, পেঁয়াজের দানাগুলো মাথা মরে যাচ্ছিল। দেখেন সেই রোগগুলো কিন্তু সেরে গেছে। এগুলো হচ্ছে গরুর গোবর। এই সারগুলো মাঠে ছিটালে ফসল ভালো হয়। জৈব সার জমিতে যত দেওয়া হয় তত ভালো, অন্য সারের পরিমাণ কম লাগে। এখন বাজে 11টা, আমার কাজ শেষ। সার ছিটানো হয়ে গেছে, চারিদিকে আল কাটা হয়ে গেছে। আল ছেটে তারপরে এই যে সারের ভিতরে অনেক পলিথিন ছিল, পলিথিনগুলো খুঁটে ফেলাই দিয়ে এই অবস্থা। এখন জমিতে চাষ দিতে হবে। চাষ দিলেই আপাতত জমি একটু পরে আবার আসবো পেঁয়াজের দানা স্প্রে করার জন্য। আসলে আমার ভিডিওগুলো হয় প্রতিদিনের কাজকর্মের উপরে, আমি প্রতিদিন কি কাজ করি না করি সেগুলো আপনাদের দেখাই।